আচ্ছা, অ্যাটেন্ডেন্স খাতা কোথায়? গুড মর্নিং টু অল। তো আজকে আমরা আরআরবি এনটিপিসির সেকেন্ড ক্লাস করব। আমরা গত সপ্তাহে আরআরবি এনটিপিসির ম্যাথামেটিক্সের ফার্স্ট ক্লাসটা করেছিলাম। তো আজকে আমাদের আরআরবি এনটিপিসির সেকেন্ড ক্লাস। তো এখানেও আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে এনটিপিসি পরীক্ষাটা হয় নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তার আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো কোশ্চেন নাম্বার 1, একদম ডিরেক্টলি কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 1 দেখো, the sum of two number is equal to 25. দুটো সংখ্যার যোগফল আমার 25 দেওয়া আছে and their difference is 20. তো এখানে দেখো দুটো সংখ্যা যদি আমার x আর y হয়, তো তাদের যোগফল 25, তার মানে x প্লাস y হচ্ছে 25 and their difference is 20, তার মানে x মাইনাস y হচ্ছে 20। আমায় কি চেয়েছে দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ টু নাম্বারস। আমাকে দুটো সংখ্যার রেশিও বার করতে হবে। তো প্রথমত দেখো, যদি আমি অ্যাড করে দিই দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেলড আউট হয়ে যাবে। এক্স প্লাস এক্স মানে 2x, 25 প্লাস 20 দ্যাট ইজ 45। তাহলে এক্স কত হচ্ছে না 45/2। সো দ্য ফার্স্ট নাম্বার ইজ 22.5। এবার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। ধরো এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে এক্স কত না 22.5 প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 25। তাহলে ওয়াই কি হবে না 25 মাইনাস 22.5 দ্যাট ইজ 2.5। তাহলে একটা সংখ্যা বেরোলো আমার 22.5, একটা 2.5। আমাকে দেখো রেশিও অফ টু নাম্বারস মানে এক্স ইস টু ওয়াই চেয়েছে। তাহলে এক্স আমার দেওয়া আছে কত, তাহলে আমি ক্যালকুলেট করেছি 22.5 আর ওয়াই হচ্ছে 2.5। নাও জাস্ট সলভ। দুদিকে পয়েন্টটা উঠে যাবে, 25 দিয়ে কাটলে কত, 25 কে 25, আর এটা 9 25 225। সো দ্য আনসার ইজ 9:1। অপশন এ ইজ দ্য আনসার। The ratio between the two numbers is 9:1. Option A. কোনো এক্সচেঞ্জে কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই হাত তুলে জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এ কারোর কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 2 দেখো। Question number 2. A man traveled a distance of 80 kilometers in 7 hours, partly on foot at the rate of 8 kilometers per hour and partly on bicycle at 16 kilometers per hour. The distance traveled on the foot is. তো বলেছে যে টোটাল আমার দেখো 80 কিলোমিটার ডিস্টেন্স 7 ঘন্টায় কভার করেছে, 7 আওয়ার্সে। তার মধ্যে কিছুটা ডিস্টেন্স ও হেঁটে গেছে at the rate of 8 কিলোমিটার পার আওয়ার, আর কিছুটা ডিস্টেন্স ও গেছে বাইসাইকেলে আর কিছুটা ডিস্টেন্স গেছে তোমার বাইসাইকেলে, স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তো ধরে নাও, আমার দেখো চেয়েছে ডিস্টেন্স ট্রাভেলড অন ফুট, তো ধরে নাও ও হেঁটে গেছে তোমার এক্স কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত না 80 কিলোমিটার। তাহলে ও বাইসাইকেলে
কত গেছে? রিমেইনিং 80 মাইনাস এক্স কিলোমিটার গেছে। হেঁটে যদিও এক্স কিলোমিটার যায়, তাহলে বাকি আমার 80 মাইনাস এক্স, রিমেইনিং ডিস্টেন্সটাও বাইসাইকেলে গেছে। এবার এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। এই ফর্মুলা আমাদের জানা। তো সেখান থেকে আমরা কি জানি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে দেখো, যখন হেঁটে যাচ্ছে, হেঁটে আমার স্পিড দেখো কত। হেঁটে গেলে স্পিড হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। আর হেঁটে গেলে ডিস্টেন্স কত কভার করছে দেখো, এক্স কিলোমিটার। তাহলে হেঁটে গেলে টাইম কত লাগবে? ডিস্টেন্স হচ্ছে এক্স বাই স্পিড হচ্ছে তোমার 8, এত ঘন্টা। আর বাইসাইকেলে ডিস্টেন্স কত? 80 মাইনাস এক্স, আর বাইসাইকেলের স্পিড হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার। তাহলে বাইসাইকেলের সময় কত লাগবে? 80 মাইনাস এক্স বাই 16। এই দুটোকে যদি আমি যোগ করি, তার মানে x/8 প্লাস 80 মাইনাস এক্স বাই 16। এই দুটোকে যোগ করলে দেখো টোটাল টাইম হচ্ছে আমার 7 ঘন্টা দেওয়া আছে। এখান থেকে সলভ করে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, দ্যাট ইজ দ্য আনসার। সবাই সলভ করো, করে এক্স এর ভ্যালু বার করো। সবাই সলভ করে এক্স এর ভ্যালু বার করে বলো কত হবে। এলসিএম কত? 7, 16 হচ্ছে এলসিএম। 8 আর 16, এলসিএম 16। এটা কত হবে? 2x প্লাস, এটা তোমার 80x, 80 মাইনাস এক্স হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার 7। 2x মাইনাস এক্স মানে এক্স প্লাস 80। 7 16 কত না 112। তাহলে এক্স কত? 112 মাইনাস 80, তার মানে 32 কিলোমিটার। তাহলে দ্য ডিস্টেন্স ট্রাভেলড অন দ্য ফুট ইজ 32 কিলোমিটার। অপশন এ ইজ দ্য আনসার। সবার তাই বেরিয়েছে? মালদা, কল্যাণী, সবার বোঝা গেছে তো? বাঁকুড়া বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। Question number 3 দেখো, this is a frequency distribution. The frequency distribution data is given below. If the average age is 17 years, find the value of m. দেখো দুটো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এজ, তারপরটা নাম্বার অফ পিপল। জিনিসটা এরকম আছে, এজ গুলো আছে এরকম 8, 20, 26 আর 29, 8, 20, 26 and 29, and number of people are given like this one. Number of people is 3, 2, m and 1, and the average age is given how much? That is 17 years. তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি করতে হয়? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আগে, মানে কি এটা মানেটা কি? এটা মানে হচ্ছে 8 বছর বয়স্ক 3 জন আছে, 20 বছর বয়স্ক 2 জন আছে, 26 বছর বয়স এরকম এম জন আছে, নাম্বার অফ পিপল এম, আর 29 জন বয়স এরকম একজন আছে। তাহলে কি করতে হয়? করসপন্ডিং সবগুলোকে গুণ করে দিতে হয়। তার মানে প্রথমে কি হবে? 8 ইন্টু 3 প্লাস দেন 20 ইন্টু 2, then 26 into m, then 29 into 1 divided by number of people, total number of people. তার মানে 3 plus 2 plus m plus 1, that is equals to
দ্য অ্যাভারেজ, তার মানে কত? না 17 যেটা দেওয়া আছে। এটা সলভ করো, সলভ করে এম এর ভ্যালু বার করো। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এম। সবাই সলভ করো, করে এম এর ভ্যালু বার করো। যাদের কাছে পেপার নেই তারা কারো কাছ থেকে কাগজ নিয়ে নাও, নিয়ে করো। যাদের কাছে কাগজ নেই তারা কারো কাছ থেকে কাগজ নিয়ে নাও, নিয়ে সলভ করো। শুধুমাত্র দেখে তো লাভ হবে না, নিজেরা একটু করতে হবে না। আশেপাশে কারো কাছ থেকে কাগজ নিয়ে নাও, নিয়ে সলভ করো। কত হচ্ছে এম এর ভ্যালু? এই দেখো, আমি এদিকে করছি ওপরে। 3 8 24 প্লাস 20 2 40 প্লাস 26 এম প্লাস 29 হোল ডিভাইডেড বাই 3 আর 2 5 আর 6 6 প্লাস এম, দ্যাট ইজ ইকুয়াল টু 17। এই আমার দিয়েছে। এবার সব যোগ করো। যোগ করলে কত হচ্ছে? 24 + 40 মানে 64। 64 আর 30 মানে 94, এক কম হলে 93। 93 + 26 এম, আর ছয়টা দিয়ে গুণে নিয়ে যা, 6 17 102 প্লাস 17 এম, 26 এম মাইনাস 17 এম মানে 9 এম। 102 মাইনাস 93 কত হচ্ছে? 102 মাইনাস 9 তাহলে এম কত? দ্য ভ্যালু অফ এম ইজ 1। অপশন এ ইজ দ্য আনসার। সো 1 ইজ দ্য আনসার, অপশন এ। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এরকম যদি থাকে না ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাহলে কিন্তু আমাদের এরকম ভাবে করতে হবে। এই টাইপের প্রবলেম গুলো মাথায় রাখতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমাদের করেসপন্ডিং সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, দেন ডিভাইড দ্যাট ওয়ান বাই টোটাল নাম্বার অফ পিপল, দ্যাট ইজ ইকুয়ালস টু দ্য অ্যাভারেজ, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 17। তো সেখান থেকে আমাদের এম এর ভ্যালুটা বার করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। Question number 4. So the average monthly expenditure of a family for the first 4 months is rupees 2570. For the next 3 months, that is 2490, and for the last 5 months, that is 3030. If the family saves rupees 5320 during the whole year, then the average monthly income of the family during the year. সবাই করো দেখি, সমস্ত এক্সচেঞ্জ সবাইকে বলবো একবার করো এটা। ভেরি ইজি, করে আমাকে আনসার বলো দেখি। প্রথমে টোটাল এক্সপেন্ডিচার মানে টোটাল খরচাটা বার করো। টোটাল এক্সপেন্ডিচার প্লাস টোটাল সেভিংস, দ্যাট ইজ দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম। টোটাল অ্যানুয়াল ইনকামকে 12 দিয়ে ভাগ করলে আমি কিন্তু অ্যাভারেজ মান্থলি ইনকামটা পাবো। করো সবাই।
কত? প্রথমে দেখো টোটাল এক্সপেন্ডিচার বার করো। টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার মানে খরচা, সেটা কত হবে? দেখো বলছে ফর দ্য ফার্স্ট 4 মান্থস দ্যাট ইজ 2570। তাহলে প্রথম 4 মাসের অ্যাভারেজ হচ্ছে 2570 টাকা। তাহলে মোট কত হবে? 4 × 2570। তারপরে 3 মাস অ্যাভারেজ হচ্ছে তোমার 2490। তাহলে মোট কত? 3 × 2490। And for the last 5 months, the average expenditure is 3030. তাহলে টোটাল কত? 5 × 3030। এটাকে সলভ করলে টোটাল এক্সপেন্ডিচার পাওয়া যাবে কত সেটা। সলভ করো, সলভ করো, সলভ করে দেখো টোটাল এক্সপেন্ডিচার কত বেরোচ্ছে। সেটা দেখবে বেরোবে 32900। দিস ইজ দ্য টোটাল এক্সপেন্ডিচার মানে অ্যানুয়াল এক্সপেন্ডিচার বছরের। এবার দেখো সেভিংস, দেখো দেওয়া আছে কত? 5320। তাহলে অ্যানুয়াল সেভিংস সেটা কত? না 5320। দুটোকে অ্যাড করলে নিশ্চয়ই অ্যানুয়াল ইনকাম পাওয়া যাবে। দুটোকে অ্যাড করলে অ্যানুয়াল ইনকাম কত বেরোবে? 38220। এক্সপেন্ডিচার প্লাস সেভিংস দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইনকাম। তাহলে অ্যানুয়াল ইনকাম কত বেরোলো? না 38220। তাহলে আমাকে দেখো কি চেয়েছে, আমায় চেয়েছে অ্যাভারেজ মান্থলি ইনকাম। তাহলে অ্যানুয়াল ইনকামটা পেয়ে গেলাম। তাহলে অ্যাভারেজ মান্থলি ইনকাম কত হবে? 38220 ডিভাইডেড বাই 12, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 38,220 টাকা হচ্ছে তোমার বছরে ইনকাম। তাহলে মাসে কত হবে? জাস্ট ডিভাইড করে দাও। সো দ্য আনসার ইজ 3185। অপশন বোম্বে ইজ দ্য আনসার, 3185। বোঝা গেল সবার? তাহলে প্রথমে আমি টোটাল এক্সপেন্ডিচার বার করলাম, দেন তার সঙ্গে সেভিংস যোগ করলে আমি টোটাল অ্যানুয়াল ইনকামটা পেলাম। টোটাল অ্যানুয়াল ইনকামকে যদি আমি 12 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি অ্যাভারেজ মান্থলি ইনকামটা পাবো। দ্যাট ইজ দ্য আনসার। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 5. After replacing an old member by a new member, it was found that the average age of 5 members of a club is the same as it was 3 years ago. The difference between the ages of the replaced and the new member is. তো বলছে যে একজন মেম্বার চলে গেছে, নতুন একজন এসছে, তার ফলে যেটা হয়েছে অ্যাভারেজ এজটা বলছে মানে 5 জন মেম্বারের অ্যাভারেজ এজটা একই আছে কার সঙ্গে? 3 বছর আগে যা ছিল তার সঙ্গে একই আছে। তাহলে 3 বছর আগে যদি ধরো অ্যাভারেজটা এক্স থাকে, তাহলে এখন তাহলে অ্যাভারেজ কি হবে? 5 জন মেম্বার, প্রত্যেকের নিশ্চয়ই বর্তমান বয়স মানে কি 3 বছর করে বাড়বে, কারণ অ্যাভারেজ এজটা 3 বছর আগে যা ছিল তার সঙ্গে একই আছে। 3 বছর আগে যদি আমার এক্স থাকে তাহলে এখন তাহলে কি হবে? 5 জন মেম্বারের প্রত্যেকের বয়স 3 বছর করে বাড়বে বর্তমানে। তাহলে 5 জন মেম্বারের প্রত্যেকে যদি 3 বছর করে বয়স বাড়ে
তাহলে মোট আমার কত বছর বাড়বে? 5 3 15 বছর বাড়বে। তাহলে একজন মেম্বার চলে গেছে, তার ফলে নতুন যে এসছে তার জন্য আমার মোট বয়স কত বাড়ছে? দেখো 15 বছর বেড়ে যাচ্ছে। তার মানে এটাই ডিফারেন্স। এটাই আমার সেই রিপ্লেসড আর নিউ মেম্বারের ডিফারেন্স। সো দ্য আনসার ইজ 15 ইয়ার্স। আমার পুরনো একজন চলে গেছে, নতুন একজন এসছে, তার ফলে যে আমার নতুন যে অ্যাভারেজটা হয়েছে সেটা আমার 3 বছর আগের অ্যাভারেজের সমান। তাহলে 3 বছর আগে তোমার বয়স যদি ধরো 20 বছর থাকে, তাহলে এখন নিশ্চয়ই 23 বছর হবে। তাহলে এখানে 5 জনের প্রত্যেকেরই তো 3 বছর করে বাড়বে। তার মানে মোট 15 বছর বাড়বে বর্তমানে। তাহলে প্রেজেন্ট এজ আমার 15 বছর বেড়ে যাবে। এই 15 বছর বাড়ছে কেন? নতুন একজন এসছে বলে। তার মানে নতুন আর পুরনো এদের ডিফারেন্স কত হবে? এই 15 বছরটাই হবে যেটা আমার বাড়ছে। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট আছে? বাঁকুড়া বোঝা গেছে? বাকি এক্সচেঞ্জে মালদা, কল্যাণী, পূর্ত ভবন, আসানসোল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো, এক কোশ্চেন নাম্বার 4 এর মতো। ওটা আমি করেছি, এটা নিজেরা করো দেখি, করে আনসার বলো। টোটাল এক্সপেন্ডিচার বার করো, তার সঙ্গে সেভিংস যোগ করো, যোগ করে টোটাল ইনকাম বার করো, তাকে 12 দিয়ে ভাগ করলে আনসার। করো করো, নিজেরা করো ওটা। এখানে দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 6-এ, আ ম্যান স্পেন্ডস রুপিস 1800 মান্থলি অন অ্যান অ্যাভারেজ অফ ফার্স্ট 4 মান্থস। তার মানে প্রথম 4 মাস কত? 1800 টাকা করে। তাহলে মোট কত? 4 18 7200। দেন রুপিস 2000 মান্থলি ফর দ্য নেক্সট 8 মান্থস। তার মানে 2000 টাকা করে মান্থলি নেক্সট 8 মাস। তার মানে 8 দুগুণে 16,000। তাহলে অ্যানুয়াল এক্সপেন্ডিচার কত হচ্ছে? অ্যানুয়াল এক্সপেন্ডিচার কত যোগ করে দাও। 16 7 23, 23,200। আর অ্যানুয়াল সেভিংস 5,600। তাহলে অ্যানুয়াল এক্সপেন্ডিচার 23,200 আর সেভিংস হচ্ছে 5,600। যোগ করলে আমি অ্যানুয়াল ইনকাম পাবো। যোগ করে দাও। 6 2 8, 5 3 8, 2। তাহলে অ্যানুয়াল ইনকাম 28,800, 28,800। তাহলে আমাকে দেওয়া চেয়েছে কি? অ্যাভারেজ মান্থলি ইনকাম। সেটা কি হবে? অ্যানুয়াল ইনকাম পেয়ে গেলাম 28,800। তাহলে অ্যাভারেজ কি হয়? মান্থলি ইনকাম 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে? 12 2 24, 4 12 48। So the average monthly income is 2,400. Option C is the answer. সবার কি তাই বেরিয়েছে? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট?
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোইং নাম্বারস। এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তার আমাকে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজ বার করতে হবে। অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে আমাকে এই সংখ্যাগুলোর, এতগুলো সংখ্যার অ্যাভারেজ বার করতে হবে। কি করে বার করতে হয় দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এক কটা আছে? এক দেখো একটাই আছে, তার মানে 1 × 1। দুই দেখো কটা আছে? দুই দেখো দুটো আছে, তার মানে 2 × 2। তারপর দেখো তিন দেখো তিনটে আছে, 1 2 3, তার মানে 3 × 3। তারপর দেখো চার দেখো চারটে আছে, তার মানে 4 × 4। দেন পাঁচ দেখো পাঁচটা আছে, দ্যাট ইজ 5 × 5। ছয় দেখো ছটা আছে, তার মানে 6 × 6। সেভেন দেখো সাতটা আছে, সাত সাতটা আছে, তার মানে 7 × 7। এটা দেখো আমার টোটাল বেরিয়ে গেল। এবার কি হবে, অ্যাভারেজ মানে কি, আমাকে নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তার মানে নাম্বার অফ এলিমেন্ট কটা, এক একটা, দুই দুটো, তিন তিনটে, চার চারটে, পাঁচ পাঁচটা, ছয় ছটা, আর সাত আছে সাতটা। এবার এটা ভাগ করো, করে আনসার বলো কত হবে। ওপরের যোগটা কত হচ্ছে? 1। সবাই যোগ নিজে করো, মোবাইলে নয়। নিজে ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ। কত হচ্ছে যোগ করে? 140, কারেক্ট। সো দ্য সামেশন ইজ 140। আর নিচে যোগফল কত? 13, 18, 32, 35, 22, 28। নিচের যোগফল দেখো 28, তাহলে 140/28। সো দ্য অ্যারিথমেটিক মিন ইজ 5। অপশন বোম্বে ইজ দ্য আনসার। 5 ইজ দ্য আনসার। 140 ডিভাইডেড বাই 28। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। The average of six number is 20. If one number is removed, the average becomes 15. What is the number removed? তাহলে ছটা সংখ্যার অ্যাভারেজ 20, তাহলে মোট কত? 120। 6 × 20, 120। ওয়ান নাম্বার ইজ রিমুভড, তার মানে ছয় থেকে একটা সংখ্যা চলে গেল, মানে পাঁচটা সংখ্যা। অ্যাভারেজ কত? 15। তাহলে মোট কত? 5 15 75। Now if I subtract, you can find out the number which is removed. তাহলে 120 minus 75, so the answer is 45. অপশন দিল্লি ইজ দ্য আনসার। বোঝা গেল? কারোর কোনো ডাউট থাকলে বলো অবশ্যই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9।